নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো দেখো, আমি 4টে ডিম বসিয়ে দিয়েছি একটু গরম জলে। জলটা হালকা গরম আছে, তো বসিয়ে দিয়েছি 4টে ডিম। আর এই দেখো, ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, একদম খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে। আর এক সাইড আমি দেখো একটু ভালো করে কেটে নিয়েছি, এই যে একটুখানি অল্প করে সাইডে কেটে নিয়েছি। তো আলু দিয়ে ছোট যে আলু, নতুন যে আলু উঠেছে, তো সেই আলু দিয়ে আজকে ডিমের তরকারি তোমাদেরকে রান্না করে দেখাবো। তোমরা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। সবাই এই ডিমের তরকারি রান্না করতে পারো, তবে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, আমি আলুগুলো এইভাবে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু আমি নুন ছিটিয়ে দিয়েছি। আর নুন দিলে ভালো সিদ্ধ হয়, আলুর মধ্যেও নুন ঢুকে যাবে আর ডিমের মধ্যেও নুন ঢুকে যাবে। তো চলো ভালো করে সিদ্ধ করে নিই। নতুন আলু দিয়ে সুন্দর করে রেসিপিটা আমি আজকে বানিয়ে নেব। তো তার জন্যে আলু আর ডিমটা ভালো করে সিদ্ধ হওয়ার দরকার। তো চলো আলু আর ডিমটা সিদ্ধ করে নিই। কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, জলটা গরম হয়ে গেছে, তো আমি একটুখানি ঢাকা দিয়ে আলু আর ডিম হতে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখো, কড়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার আমি সিদ্ধ ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, ভাজা করে নেব সিদ্ধ ডিমগুলো। ডিম সিদ্ধ একদম হয়ে গেছে, তো ডিমগুলো দেখো ভাজা করে নিচ্ছি একটু, তাহলে তরকারির টেস্টটা অনেকটাই ভালো হয়। তো সামান্য একটু দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডিম ভাজার সময়। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি ডিম ভাজা করে নিচ্ছি। সিদ্ধ ডিমগুলো 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। তো তোমরাও এইভাবে রান্নাটা করে দেখবে, গরম ভাতে দারুণ স্বাদ হয় খেতে। দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও খুবই সুন্দর, খুব স্বাদ হয়, দারুণ খেতে লাগে। তো তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, ভাত রুটি সব কিছুর সাথেই খুব ভালো খেতে লাগবে। তো দেখো, আমার ডিমগুলো ভাজা করা হয়ে গেছে। তো আমি একটা পাত্রে ডিমগুলোকে তুলে রাখলাম। এইবার দেখো, আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখো, আমি একদম ভালো করে চপিং করে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো আমি দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আর ফ্লেমটাকে আমি লো টু হাই ফ্লেমে রেখে দিয়েছি, মানে মিডিয়াম ফ্লেমে আর কি রেখে দিয়েছি। তো দেখো, এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি দেখো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দেখো, আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর দেখো, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি 1 চামচ আর একটু সামান্য দিয়ে দিলাম। তো ভালো করে মশলা আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলা নাড়াচাড়া হয়ে গেছে। দেখো, এবারে আমি কুচানো টমেটো আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচি আমি দেখো একদম ছোট সাইজের একটা টমেটো এইভাবে কুচি করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছিলাম। তো 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো, সামান্য একটু আমি চিনি দিয়ে দেবো, খুবই সামান্য দিলাম। তো যারা চিনি খেতে পছন্দ করে না তারা চিনিটাকে স্কিপ করে যাবে। তো মশলা দেখো কষানো হয়ে গেছে। তো এবার দেখো, ছোট আলু যে সিদ্ধ করেছিলাম ডিমের সঙ্গে, তো আলুগুলো সুন্দর করে সিদ্ধ করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এবারে আলু দিয়ে দিলাম আর দেখো
আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে ভেজে রাখা যে ডিমগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি লো ফ্লেমে রেখে ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নেব। ডিমগুলোর ভিতরে একটু খুন্তি দিয়ে একটু এরকম করে আমি ফাটিয়ে দিচ্ছি, কারণ তাহলে মশলা ভালো মতন ভিতরের দিকে ঢুকে যাবে। তো 2 থেকে 3 মিনিট এইভাবে আমি কষিয়ে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে দেখো আমি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দেব। তো দেখো আমি নর্মাল টেম্পারেচারের জল পরিমাণ মতো দিয়ে দিলাম। তো কত সুন্দর দেখো কালারও এসেছে। তো এইভাবে তোমরা বাড়িতে ছোট আলু দিয়ে ডিমের তরকারি রান্না করবে, তো দারুণ খেতে লাগে, খুব মজার রান্না এটা। তো দেখো আমি লো ফ্লেমে করে দিলাম আর একটু ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো আমি ঢাকাটা তুলে নিয়েছি, আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো এই দেখো ছোট আলু দিয়ে ডিমের তরকারি আমার একদম হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা দেখো এবার আমি অফ করে দেব। তোমরা বাড়িতে একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবে ছোট আলু দিয়ে ডিম। তো দারুণ সুস্বাদু খেতে হয়, তো দারুণ লাগে। দেখো আর একটু সামান্য দেখো ঝোলটা আর একটু কমে গেলে আমি অফ করে দেব। তো দেখো এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, একদমই রেডি হয়ে গেছে নতুন ছোট আলু দিয়ে ডিমের তরকারি। তো কত সুন্দর দেখো দেখতেও হয়েছে, দারুণ দেখতে হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর পুরনো যারা বন্ধু আছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।